নমস্কার, ববি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আবার আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা কিন্তু ছোট থেকে বড় সবারই কিন্তু ভালো লাগবে আর খুবই মনোনীত। আর আজকে দেখুন হাতে আছে কিন্তু রাঙা আলু। তো রাঙা আলুটা আপনাদেরকে কি বানাবো সেটা আগে বলে দিচ্ছি। যেহেতু আমরা তালের বড়া খেয়েছি, তালের সিজনে বর্ষাকালে কিন্তু তাল অনেক অ্যাভেলেবেল থাকে, তালের বড়া খেয়েছি। তো তাহলে কি বড়া খাওয়াটা আমরা ছেড়ে দেব? তো বড়া খাবার একটা থাকে। তো সেই জন্য আজকে আমি কিন্তু এই রাঙা আলু দিয়ে কিন্তু বড়া বানাবো। তো এটা কিন্তু সবারই ভালো লাগবে। তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখার আমার অনুরোধ রইল। আর যারা নতুন বন্ধুরা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে এবং পেজটিকে ফলো করে আমাকে সাপোর্ট করবেন। আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের ভিডিও। তো চলুন, এই রাঙা আলু এখন কিন্তু শীতকালে বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে মার্কেটে। আপনারা সবাই কিন্তু এই রাঙা আলু পেয়ে যাবেন। আর আমরা অনেকে আমরা এখানে মানে গ্রাম্য ভাষায় এগুলোকে গুড়মি আলু বলে থাকি। তো রাঙা আলু তো অবশ্যই মানে নাম সবাই জানেন এটা। তো এটা দিয়ে যে এত সুন্দর বড়া হয়। আর গুলগুলিও আমরা বলে থাকি, যে তালের বড়াটাকে না আমরা আমরা গ্রাম্য পদ্ধতিতে তালের গুলগুলি বলে থাকি। তো সেই জন্য বলছি, তালের বড়া বা গুলগুলি যেটাই বলুন না কেন আজকে বানাবো, এটা সবারই কিন্তু ভালো লাগবে। তো চলুন রান্নার জায়গায় চলে যাই। রান্নার জায়গায় চলে এসেছি। আর এই যে দেখুন একটা প্রেসার কুকার নিয়েছি, ছোট প্রেসার কুকার। আর এইটাতে কিন্তু আমি এই যে রাঙা আলুগুলো সেদ্ধ করে নেব, তাতে তাড়াতাড়ি হয়ে যাবে। আর রাঙা আলুগুলো কিন্তু আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি বন্ধুরা। আর একদম ছোট ছোট রাঙা আলু নিয়েছি। আপনারা চাইলে বড়ও নিতে পারেন, তো আমার সেদ্ধ যাতে তাড়াতাড়ি হয়ে যায় তাই ছোট ছোট এনেছি। আর এই বড়াগুলো কিন্তু রাঙা আলুর বড়া খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা অবশ্যই কিন্তু যেভাবে আমি তৈরি করছি এভাবে কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে বড়াগুলো হচ্ছে। আপনারা অবশ্যই সহজেই বাড়িতে বানাতে পারবেন। এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সেদ্ধ হওয়ার জন্য। প্রেসারে কিন্তু বেশি জল লাগে না, আর দেব না। এবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে এবার আমি আলুটাকে সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এই যে প্রেসার কুকারে কিন্তু রাঙা আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। আর এখানে কিন্তু তার আগে আমি যেটা দিয়ে বানাবো বড়াটা, সেটা আমি এখানে দিয়েছি। দেখুন পাতলা চিড়ে নিয়েছি, হাফ বাটি মতো পাতলা চিড়ে নিয়েছি। আপনারা চাইলে চালের গুঁড়িটাও দিতে পারেন। তো চিড়েটা দিয়ে খেয়ে দেখবেন এরকম লাগে, আপনারা আমাকে বলবেন কমেন্ট করে। এই যে ময়দা নিয়েছি, ময়দাটা দিয়ে দেব। এই যে একটা জালিটা দিয়ে চালিয়ে নেব। এক বাটি ময়দা আর একটু দিয়ে দিচ্ছি, এটাকে চালিয়ে নিচ্ছি। যে কোনো জিনিস একটু চালিয়ে নেবেন, নোংরা থাকে তো অনেক সময়, পোকা থাকে। কিছুই নেই তবু একটু চালিয়ে নিলাম। এবার সুজি ওই বাটিটাতে এক বাটি দিয়ে দিচ্ছি, এক বাটি সুজি। সুজিটাও চালিয়ে নিচ্ছি, কিছুই নেই তবু একটু চালিয়ে নিলাম। এটা একটু ভালো করে মেখে নেব। এখন লবণটা দেব না, এটা শুধু একটু মাখিয়ে নিলাম। এর মধ্যে দেব এই যে পানমৌরি। পানমৌরিটা দিলে খুব সেন্ট একটা আসে, পানমৌরি দিয়ে দেব। আর একটু দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার দেব চিনি। কেন চিনিটা, এটা যেহেতু রাঙা আলু তো মিষ্টি, তাই এখানে কিন্তু মিষ্টিটা কম পরিমাণ লাগবে। আপনারা কিন্তু মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি এখানে এক বাটি চিনি দিয়ে দেবো মাপ করে।
এক বাটিকে একটু কম দেব, বেশি লাগবে না। এই দেখুন, এখানে কিন্তু মিষ্টিটা বেশি লাগছে না, কারণ রাঙা আলু তো মিষ্টি লাগে। এটাকে ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। এবার এটা এক সাইডে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু আমি প্রেসার কুকার থেকে ঢেলে নিয়েছি, আর এগুলো কিন্তু একবারে সেদ্ধ হয়ে গেছে। একবারে ভালো করে কিন্তু এটাকে সেদ্ধ করতে হবে। আর দেখুন, একটু ঠান্ডা করে নেবেন, তারপরে এই যে ছোপাগুলো আছে, ছোপাগুলো কিন্তু সহজেই ছেড়ে যাবে। দেখুন কত সুন্দর ছেড়ে যাচ্ছে, একটু টিপে দিবে, টিপলেই কিন্তু ছেড়ে যাচ্ছে। আর সাইডে কিন্তু একটু জল রাখবেন, হাত জলে একটু যদি গরম গরম থাকে, যেহেতু আমি তাড়াতাড়ি করছি তো একটু জল গরম। আর এটা কিন্তু এই যে যে ময়দাটা রেখেছি, মানে ব্যাটারটা বানাবো, তার জন্য দেখুন এখানে দিয়ে দিচ্ছি। কত সুন্দর দেখুন, একদম সেদ্ধ হয়ে গেছে, একবারে নরম সেদ্ধ হয়ে গেছে। এরকম করে সবগুলো কিন্তু ছাড়িয়ে নেব। আর খুব সুন্দর একদম সেদ্ধ হয়ে গেছে। একদম কিন্তু নরম হয়ে সেদ্ধ হওয়া চাই, না হলে কিন্তু হবে না। দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। সব রাঙা আলুর ছোপাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার একটু লবণ দেবো এতে, স্বাদ মতো পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এই যে লবণ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে চটকে মেখে নেব। খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নেব আগে। আপনারা বাড়িতে অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে জানাবেন কেমন হলো। যেহেতু চিড়া আছে, এটা কিছুটা একটু রেস্টে রাখতে হবে কিছুক্ষণ, একটু জল দিয়ে, মানে জল দিয়ে মেখে একটু রেস্টে রাখতে হবে। প্রচুর পরিমাণ জল দেবেন না, অল্প অল্প জল দেবেন আর মাখবেন। ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি। একটু ভালো করে চটকে মেখে নেবেন, যেহেতু আলুটা আছে তো তাই মেখে নিলাম। এবার কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রাখবো। দেখুন বন্ধুরা, এখানে আমি রেস্টে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, আর এখানে কিন্তু কড়াইতে আমি সাদা তেল গরম চাপিয়ে দিয়েছি। আর দেখুন, এটা রেস্ট থেকে একটু জল টেনে নিয়েছে, আর একটু জল দিতে হবে। যেহেতু চিড়ে আছে আর সুজি আছে তো একটু জলটা টেনে নিয়েছে, নাহলে একদম শক্ত শক্ত হয়ে যাবে, কিন্তু সফট হবে না জিনিসটা। আরেকবার মাখিয়ে নেব একটু ভালো করে, আর একটু জল দেব। ভালো করে একটু মেখে নেবো আবার। চিড়েগুলো নরম হয়ে গেছে, একদম পাতলা চিড়ে তো, ভিজে গেছে, আর সুজিটাও ভিজে গেছে, খুব সুন্দর হয়ে গেছে ডোটা। ব্যাটারটা যে বানিয়েছি খুব সুন্দর। চলুন, তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এবার কিন্তু আমি বড়াগুলো ছাড়বো। এগুলো আপনারা পুজো পার্বণেও কিন্তু বানাতে পারেন, ঠাকুরকে বানিয়েও দিতে পারেন, খুব সুন্দর কিন্তু হয় এটা। শীতের দিনে কিন্তু এই রাঙা আলুটা খুব পাওয়া যায়, আর রাঙা আলুটা দিয়ে কিন্তু এই বড়া খেতে খুবই ভালো লাগে। রাত্রে কিন্তু সন্ধ্যের সময় বা বৃহস্পতিবারে অনেক সময় পিঠাপুলি বানিয়ে থাকেন, একবার এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুন্দর হয়। মা লক্ষ্মীকেও করে দিতে পারেন, প্রসাদ রূপে আপনারা পেতে পারেন ভোগ লাগিয়ে, খুবই সুন্দর হয়। দেখুন বন্ধুরা, হালকা হালকা লাল হয়ে গেছে, আর এটা কিন্তু কম আঁচেই করতে হবে, বেশি আঁচ দেওয়া চলবে না, তাহলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। এটা একটু আমার জল কম হয়ে গেছে,
আবার কিন্তু আমি জল দিয়ে ব্যাটারটায় রেখেছি, তার জন্য একটু ওবড়া খোবড়া হয়ে গেছে, এবড়ো খেবড়ো এই কারণেই লাগছে। তার জন্য গাটা দেখুন মসৃণ হয়নি, কিন্তু এটা এগুলো হচ্ছে পেঁয়াজির মতো ভাজা হয়ে গেছে, আমরা যেমন ফুলুরি ভাজি না পেঁয়াজ দিয়ে, ঠিক সেই রকম হয়ে গেছে। কোনো সমস্যা নেই, যাতে গাটা মসৃণ হয় তার জন্য আরেকটু আমি ব্যাটারটা জল দিয়ে দিয়েছি। এবার আরেকটু হলে এটাকে আমি ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, এগুলো ভেজে নিয়েছি বা তেলটাও ভালো করে ঝারিয়ে নিয়েছি, এই যে এগুলো তুলে নিলাম। এবার আস্তে আস্তে বাদ বাকিগুলো আবার ছাড়বো। দেখুন এগুলা গা গুলো কিন্তু স্মুথ হবে, খুব সুন্দর। দেখুন বন্ধুরা, আবার কিন্তু কিছুগুলো হয়ে গেছে, এগুলো আবার তুলে নিয়েছি, তেল ঝারিয়ে নিয়েছি। আর এগুলো দেখুন গা গুলো কতটা স্মুথ হয়েছে সব, আর কত সুন্দর হয়েছে দেখুন। আর দেখুন এই যে যেগুলো ভেজেছিলাম এর গা গুলো কিন্তু এবড়ো খেবড়ো একটু ছিল, তো জল দিয়ে রেখেছিলাম, কত সুন্দর হয়ে গেছে দেখুন। আর যেগুলো ভাবছেন এগুলো কোথায় গেল, আমার ক্যামেরাম্যান আমার ছেলে সব খেয়ে নিয়েছে। আবার এগুলো কিছুটা ছাড়বো একটু, আমার এখানে হাতে সময় নেই বলে একটুক্ষণ রেস্টে বেশিক্ষণ রাখলে জল দিয়ে এটা ফুলবে বেশিক্ষণের জন্য, যেহেতু এটা সুজি আছে তো চিড়ে আছে, অনেকটা বাড়বে এটা। আর এটা কিন্তু ভাজার একদম সহজ, আপনারা কিন্তু সহজেই বাড়িতে বানাতে পারবেন, খুবই কঠিন নয়, একদম সহজ। আপনারা একবার দেখলে এটা বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, আমার কিন্তু রাঙা আলুর বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর নরম হয়েছে দেখুন, কত সুন্দর নরম দেখুন, একদম নরম, স্পঞ্জের মতো নরম, খুব সুন্দর হয়েছে দেখুন। আর একটা কত সুন্দর দেখুন, একদম কত সুন্দর হয়েছে। অনেকদিন কিন্তু রাঙা আলুর বড়া খাইনি, সেই কবে খেয়েছিলাম। আবার একটা মানে খেতে এত সুন্দর, আর এত সুন্দর সেন্ট বের হচ্ছে, রাঙা আলুটা ভাজা হওয়ার পরেই একটা সুন্দর একদম সেন্ট বের হচ্ছে। অনেকদিন কিন্তু খাইনি, সেই কবে খেয়েছিলাম, একটা খাই। হুম, খুব সুন্দর খেতে হয়েছে। আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, বুঝতে পারবেন যে কত সুন্দর হয়। তো আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আর যারা নতুন বন্ধুরা দেখছেন অবশ্যই অবশ্যই করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চলুন আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।